বিরিয়ানি উইদাউট আলু, জাস্ট লাইক জঙ্গল উইদাউট ভালু। আর আমি শুনেছি ব্যারাকপুরে দাদা বৌদি আর ডিবাপিকেও নাকি কম্পিটিশন দিচ্ছ। 80 থেকে 90 গ্রামের চিকেন রয়েছে। এখনকার সবচেয়ে ভাইরাল টপিক নন্দিনী ম্যাডাম গেল দিদি নাম্বার 1, সিনেমা হলে চলছে পাঠান। তাই আজ বিরিয়ানি রিভিউ করতে আমি চলে এলাম বর্ধমান। কলকাতা দিল্লির রাস্তায় স্ট্রিট ফুডের নাম আমরা সবাই শুনেছি। শহরের অলিগলিতে ফুটপাতে ছোট ছোট স্টল করে স্ট্রিট ফুড খুব কমন ব্যাপার, কিন্তু মফস্বল বা গ্রামাঞ্চলে এগুলো খুব কমই দেখতে পাওয়া যায়। এখন বর্ধমানও এদিক দিয়ে পিছিয়ে নেই। বর্ধমানের অলিতে গলিতে ফুটপাতে প্রচুর স্টল এখন তৈরি হয়ে গেছে। ঠিক সেরকমই একটা ছোট্ট স্টলে বিরিয়ানি এখন পাওয়া যাচ্ছে বর্ধমানের ঠিক টাউন হলের বিপরীতে। আজকে যাবো সেই দোকানে, রিভিউ করবো তার এবং জানাবো সেই রিভিউ কেমন লাগলো, তার টেস্ট কত, প্রাইস, কোয়ান্টিটি কত। তাহলে চলুন সঙ্গে থাকুন। আর তার সাথে আরেকটা সারপ্রাইজও আছে। একদিন যারা সিঙ্গারার ভিডিওটা আমাদের দেখেছেন তারা সবাই বিনীতকে দেখেছেন এবং বিনীত সেই চ্যালেঞ্জে হেরে গেছে। যারা এখনও ভিডিওটা দেখেননি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর বিনীত আজকে আমাদের সাথে আছে। যেহেতু ও হেরে গেছিলো, আনলিমিটেড বিরিয়ানি আজকে হবে না। এক প্লেট বিরিয়ানি খাওয়ানোর জন্য ওকে নিয়ে চলে এসেছি। বিনীত চলে এসো, আনলিমিটেড হবে না, এক প্লেট বিরিয়ানি। খুশি? ঠিক আছে, খুশি। তাহলে আমরা যাবো এখন দোকানের ভেতর, টাউন হলের ঠিক অপোজিটে মার্বেল বিরিয়ানি। চলুন যাওয়া যাক। তো আমি এখন দোকানের ভেতর চলে এসেছি, আর দোকানের ওনার আমার পাশেই বসে আছে। তার থেকে সমস্ত কিছু জেনে নেবো যে কিভাবে এই দোকানটা শুরু হলো, কি করে আইডিয়া এলো। সবাইকে নমস্কার, বর্ধমানবাসীকে নমস্কার আমাদের মার্বেল বিরিয়ানির তরফ থেকে। তো আজকে আমরা দেখেছি যে ব্যবসা করতে গেলে অ্যাকচুয়ালি বড় মাপের ব্যবসা ছাড়া ব্যবসা হয় না। তো জেনারেলি যাদের কাছে ইনভেস্টমেন্ট কম, তারা কি করে শুরু করবে, তারা কি করে বড় জায়গায় যাবে, সেই পারপাস, সেই মাথা থেকেই বা সেই চিন্তা থেকেই আজকে আমরা এই চিন্তা ভাবনাটা করেছি। তো সেই জায়গা থেকে আমরা একটা ছোট জায়গা থেকে শুরুয়াত করার চেষ্টা করেছিলাম। আমাদের একটা টিম আছে, সেই টিমটা সবাই মিলে, হেল্পার লেবার সব একটা টিম হিসাবে আমরা কাজ করি এখানে। সবাই মিলে এই প্রচেষ্টাটা করেছিলাম, আজকে সেটা সাকসেসফুল হতে পেরেছি। স্টার্টিংয়ে আমাদের মোটামুটি স্টার্ট আপ এটা অ্যাকচুয়ালি। তো স্টার্ট আপেই আমরা মোটামুটি একটা ভালো জায়গায় আছি। আর আপনাদের সবার আশীর্বাদ থাকলে, পুরো বর্ধমানবাসীর আশীর্বাদ থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর একবার আসুন, টেস্ট করুন। এই মুহূর্তে আমাদের হাফ প্লেটের দাম আছে 60 টাকা, 60 রুপিস, আর এক প্লেটের দাম আছে 120 টাকা। আর হাফ প্লেটে কি কি থাকে? মানে হাফ প্লেটে এক পিস চিকেন থাকে, মোটামুটি 80 থেকে 100 গ্রাম। আচ্ছা। আর আলু থাকে, চিকেনের সাইজ, আর এক পিস আলু থাকে। ফুল প্লেটে 2 পিস চিকেন থাকে, ওই 80 থেকে 100 গ্রামের পিস থাকে, আর 2 পিস আলু আর রাইস। আর আমি শুনেছি ব্যারাকপুরে দাদা বৌদি আর ডিবাপিকেও নাকি কম্পিটিশন দিচ্ছ। না না, সেরকম কিছু না, তবে টেস্টের দিক থেকে একজন বলে গেছেন, মানে অনেকেই রিভিউ দিচ্ছে যে টেস্ট কিন্তু ওই লেভেলের টেস্ট হচ্ছে। আচ্ছা, এর কিছু সিক্রেট আছে? সিক্রেট না, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তা আমরা টেস্ট করবো আর দেখে নেবো যে এটা কি আদৌ ডিবাপি বা ব্যারাকপুরে দাদা বৌদির মতো কি না, সবকিছু আপনাদের জানাবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল passporttoeat. প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। তো বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, বিরিয়ানিটা একবার দেখাই। কোয়ান্টিটি, ক্যামেরাকে একটু সামনে এসো। কোয়ান্টিটি যথেষ্ট বেশি। এক পিস আলু, চিকেন প্রায় 80 থেকে 90 গ্রামের চিকেন রয়েছে। আর বিরিয়ানির চালগুলো দারুণ, এখনো টেস্ট করিনি। আর সারপ্রাইজ যেটা ছিল সেটা হচ্ছে বিনীতকে আজকে আবার নিয়েছি। আগের দিনের সিঙ্গারার এপিসোডটা আপনারা সবাই দেখেছিলেন, হেরে গেছিল, তাই আনলিমিটেড বিরিয়ানি খাওয়াতে আনিনি ওকে, এমনি একটা প্লেট বিরিয়ানি খাওয়াতে এনেছি আজকে। ঠিক আছে, তো যাই হোক টেস্ট করবো। বিনীত টেস্ট করে বলো, রিভিউটা দাও।
যথেষ্ট ভালো। এই প্রাইসে এরকম বিরিয়ানি আর খুব একটা রিচও না। যদি আপনারা খান, শরীর খারাপ বা অম্বলের এই জায়গাটাও আসবে না। যথেষ্ট ভালো। চালগুলো ইভেনলি সেদ্ধ হয়েছে, খুব সুন্দর, টেস্টটা এত সুন্দর হয়েছে। চালগুলো ইভেনলি সেদ্ধ হয়েছে। আলুটা একবার দেখাই। আলুটা জাস্ট গলে যাচ্ছে এরকম ভাবে। মাংসর পিসও যথেষ্ট, মাংসটা একটু টেস্ট করবো আমি। মাংস যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে। ওভারঅল যদি আমাকে বলেন, আমি আউট অফ 5 এটাকে 4.5 দেবো। মানে স্ট্রিট ফুড বা ফুটপাতে এরকম একটা স্টলে এরকম বিরিয়ানি সিরিয়াসলি আমি কোনোদিন খাইনি আগে। যথেষ্ট ভালো। আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো অবশ্যই এই জায়গায় আসুন, টেস্ট করুন, ভালো লাগবে। বাপি বা ব্যারাকপুরের দাদা বৌদি প্রচুর খেয়েছেন, এটা আপনার কোনো অংশে খারাপ লাগবে না। আর বিনীত, তোমাকে যে এত খাওয়াচ্ছে এটা কোয়েশ্চেন করি, ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি আর বাইরের বিরিয়ানির মধ্যে কি পার্থক্য? ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি যতদূর সম্ভব ওখানে আলুটা থাকে না একদম। আর বিশেষ করে বাইরের এখন ধরুন নর্থ ইন্ডিয়ান সাইডে ওখানে আলুটা কিন্তু দেয় না, এখানে আলুটা দেয়। এটাই আছে বিরিয়ানি উইদাউট আলু, জাস্ট লাইক জঙ্গল উইদাউট ভালু। ঠিক আছে, তাহলে আমরা বিরিয়ানিটা টেস্ট করি, এখন সঙ্গে খাই। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিদিনকার আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। আর এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটা বর্ধমান কার্জন গেট থেকে একটু এগিয়ে যে টাউন হল আছে, সেই টাউন হলের ঠিক অপোজিটে। তো অবশ্যই আসবেন, দেখা হবে আবার পরের এপিসোডে।